त्वमेव माता च पिता त्वमेव त्वमेव बन्धुश्च सखा त्वमेव त्वमेव विद्या द्रविणं त्वमेव त्वमेव सर्वं मम देव देव। हरे कृष्ण। সকল ভক্তদের জানাই আসুন আমরা সকলে মিলে গোবিন্দের শ্রীচরণে ভক্তি করি। প্রভুর প্রতি আমাদের সমর্পণ যেন সর্বদা থাকে। আমরা যেন কখনো ভুলে না যাই যে আমাদের মানব জীবন কি জন্য প্রাপ্ত হয়েছে। আপনারা নজর রাখেন, আমার এপিসোডগুলো দেখেন, খুব ভালো লাগে আমার এই জন্য। আপনাদের অনেক অনেক ভালোবাসা পেয়েছি আমার গোবিন্দের শ্রীচরণে ভক্তি করে। আপনারাও ভক্তি করুন, দেখবেন এক অনাবিল আনন্দ, এক শরীর অনুভূতি হবে আপনার। এই শরীর মানব শরীর নয়, দিব্য শরীরে পরিণত হবে আমার গোবিন্দের পরম কৃপা। তাই এই পৃথিবীতে মানব শরীর নেওয়ার উদ্দেশ্যকে সফল করব। মানুষ সর্বদা সুখের প্রত্যাশা, কেউই জীবনে দুঃখ চায় না। সকলেই চাই সুখ, সুখ আর সুখ। দুঃখকে কেউ নিজের করে নিতে চায় না, কারণ দুঃখ কাউরই পছন্দ নয়। দুঃখ আসলে সবাই ভেঙে পড়ে, ভাবে এই দুঃখের পরিস্থিতিতে আর বোধহয় আমার চলা সম্ভব নয়। কিন্তু মনে রাখবেন, সুখ আর দুঃখ এই দুটোই আমার গোবিন্দের সৃষ্টি। সুখ যেমন চিরস্থায়ী নয়, দুঃখও চিরস্থায়ী নয়। আমার গোবিন্দ এই দুটো সৃষ্টি করে, যে সুখ দুঃখ আমার দুটোই আমার গোবিন্দ, আমার প্রভুর সৃষ্টি। তাই কোনোটিকে অবহেলা করবেন না। যদি দুঃখ আসে, ভাববেন আমার গোবিন্দ আপনার পরীক্ষা নিচ্ছে। আমার প্রভু এই দুঃখের সময় আপনার দিকে তাকিয়ে দেখছে, আপনি তারপরেও আমার প্রভুকে মনে রাখতে পারেন কিনা। এই দুঃখ প্রদান করে আমার গোবিন্দ দেখেন যে এই দুঃখের ভেতরেও আমার ভক্ত আমাকে ডাকছে কিনা। আবার সুখ প্রদান করেন, সুখ প্রদান করেই আমার প্রভু পরীক্ষা দেন। সুখ প্রদান করেও আমার প্রভু দেখেন যে সুখে আমরা ভুলেই মায়ায় মেতে গেছি কিনা, আমার গোবিন্দকে ভুলে গেছি কিনা। তাই সুখ দুঃখ মায়ার খেলায় চলতে থাকবে। এই দুটোকে একটা আলাদা বিষয় হিসেবে রেখে দিয়ে আপনি স্থির প্রজ্ঞ থাকবেন। একটা গীতায় পড়তে পড়তে আগামীতে আসবে, ভগবান অর্জুনকে বলেছে, হে অর্জুন তুমি স্থির প্রজ্ঞ থাকো, অর্থাৎ স্থির থাকো। সুখ দুঃখ তো শরীরের খেলা, মায়ার খেলায় তো আসবে চলে যাবে, সুতরাং তোমাকে স্থির থাকতে হবে। তাই আমি আপনাদের বলবো, ভক্তরা স্থির থাকুন আর এক জায়গায় ভক্তি রাখুন। সে হলো আমার গোবিন্দ, আমার পরম পিতা জগদীশ্বর। তিনিই তো শ্রীকৃষ্ণ, তিনিই তো সমস্ত বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক। আসুন আজকে আমরা দ্বিতীয় অধ্যায় শ্রীমদ্ ভগবদ গীতার 14 নম্বর শ্লোকের ব্যাখ্যা করব। মনোযোগ দিয়ে শুনবেন। দ্বিতীয় অধ্যায় 14 নম্বর শ্লোক। ভগবান কি বলছেন অর্জুনকে দেখুন। মাত্রা স্পর্শাস্ত কৌন্তেয় শীতোষ্ণ সুখ দুঃখদা আগমা পাইন হনিত্যস্তাং স্থিতিষ্কস্ব ভারত। আবার বলছি 14 নম্বর শ্লোক। মাত্রা স্পর্শাস্ত কৌন্তেয় শীতোষ্ণ সুখ দুঃখদা আগমা পাইন হনিত্যস্তাং স্থিতিষ্কস্ব ভারত। অর্থাৎ ভগবান বলছেন অর্জুনকে, হে কুন্তি নন্দন। কুন্তি নন্দন কেন বলেছেন? কুন্তি অর্থাৎ কুন্তি পুত্র অর্জুনকে বলেছেন, যেহেতু মাতা কুন্তির পুত্র তাই কুন্তি নন্দন। ইন্দ্রিয়গুলির দ্বারা যার জ্ঞান হয় সেই সকল জড়বস্তু, বলছে এই ইন্দ্রিয়ের দ্বারা যার জ্ঞান হয়, আপনি ইন্দ্রিয় দ্বারা যা অনুভব করতে পারছেন, যার জ্ঞান হচ্ছে সেই বিষয়গুলো, সেই সকল জড়বস্তু অনুকূল জড়বস্তু শীত ও উষ্ণ ভাবনা অনুযায়ী সুখ দুঃখ প্রদান করে। শীত মানে অনুকূল, দুঃখ মানে প্রতিকূল। মনে করুন
এখানে আপনার একটা কামনা সৃষ্টি হয়েছে। আমরা যা চাই এরূপ অনুকূল বস্তু, ব্যক্তি, পরিস্থিতি, ঘটনা, দেশ, কাল ইত্যাদি পাওয়া গেলে আমাদের সুখ অনুভব হয়। আমাদের সুখ কখন হয় বলুন? আমি একটু আগে বলছিলাম সুখ দুঃখ নিয়ে আমাদের জীবন। তাহলে আমাদের সুখটা কখন হচ্ছে? যখন আমরা কোনো কিছু কামনা করছি, সেই জিনিসটা যদি আমি পাই তবে আমার সুখ হচ্ছে। কিন্তু যদি আমি যা চাই না সেই বিষয়গুলো আমার উপর চলে আসে, তাহলে আমার কিন্তু দুঃখ হবে। সেই স্থান, কাল, পাত্র যদি আমার অপ্রয়োজনের জিনিস আমার উপর চলে আসে, তাহলে কিন্তু দুঃখ সৃষ্টি হবে। তাই সুখ দুঃখ কিন্তু এই দুটোই কিন্তু মিলে গেছে, একে অপরের সাথে পরিপূরক হয়ে গেছে। সুখ আসলে দুঃখ আসবে, দুঃখ আসলে সুখ আসবে, তাই ভয় পাবেন না। ক্লিয়ার কথা ভগবানের। সুখ দুঃখ শরীরের সঙ্গে এই স্থিতিশীলই থাকবে, কখনো সুখ কখনো দুঃখ, তাই ভেঙে পড়বেন না, ভয় পাবেন না, স্থির থাকতে বলেছে আমার ভগবান। বলছে যে এই যে ইন্দ্রিয় দ্বারা যা জ্ঞান হয় সেই সকল জড়বস্তু শীত এবং উষ্ণ ভাবনা অনুযায়ী সুখ দুঃখ প্রদান করে। অর্থাৎ অনুকূল ও প্রতিকূল পরিস্থিতির মধ্য দিয়ে এই যে জড় অনুভূতিগুলো আপনার সুখ এবং দুঃখ প্রদান করে। ধরুন আপনি যা চাইছেন সেগুলো যদি পেয়ে যান তাহলে সুখ, যদি না পান তাহলে দুঃখ। তাহলে এই জড়বস্তুগুলো কিন্তু ইন্দ্রিয় দ্বারা অনুভূত। আধ্যাত্মিক জগৎ যদি দেখেন, আত্মার অনুভূতি নয়, ইন্দ্রিয়ের অনুভূতি। তাই ভগবান আছে ইন্দ্রিয় দ্বারা অনুভূত হতে। ভগবান বলছেন এগুলো কিন্তু উৎপত্তি ও বিনাশশীল, সুতরাং তা অনিত্য। ধরুন সুখ আসলো, কামনা কোনো কিছু করলেন আপনি, সেটা পেলেন, সুখ হলো, এই সুখটাও চিরস্থায়ী নয়। তাই ভগবান বলছে এই সুখও কিন্তু বিনাশশীল, এও বিনাশ হয়ে যাবে, এও অনিত্য। দুঃখ যদি আসে দুঃখও বিনাশ হয়ে যাবে, দুঃখ অনিত্য, তা চিরস্থায়ী হবে। তাই ভগবান বলছে যে হে ভরতবংশী অর্জুন, তুমি এসবগুলোকে সহ্য করো। অর্জুনকে ভগবান কি বললেন? যে সুখ যদি আসে ও চিরস্থায়ী না, দুঃখও চিরস্থায়ী না, সুতরাং হে অর্জুন তুমি এগুলো সহ্য করো। আহা, আমার গোবিন্দ কত সুন্দর কথা বলেছেন। সুখ দুঃখে ভেঙে পড়বে, সুখ দুঃখকে জীবনের একটা অঙ্গ ভেবে নিয়ে চলবে। জীবনে কখনো কষ্ট হবে না, জীবনে কখনো মন খারাপ করবে না। তাই আমার ভগবান, আমার গোবিন্দ অর্জুনকে পরিষ্কার ভাবে বলে দিলেন যে তুমি তা সহ্য করো, তুমি এগুলোকে সহ্য করো। সুখ দুঃখ এই যে কামনা এগুলো ত্যাগ করে এগুলোকে তুমি সহ্য করো হে অর্জুন। ব্যক্তি পরিস্থিতি ইত্যাদি এলে যে দুঃখ হবে সুখ হবে দুটোই থাকবে, তুমি এগুলোকে সহ্য করো, আমার গোবিন্দ তা বলে। তাহলে এটা হলো আজকে 14 নম্বর শ্লোক, দ্বিতীয় অধ্যায়। আগামী দিন আমরা 15 নম্বর শ্লোক করবো। একটু ছোট ছোট করে করে দিচ্ছি কারণ আপনাদের দেখতে সুবিধা হবে, অনেক বড় হয়ে যায়। দেখুন ভগবানের কথা, আবার গোবিন্দের কথা যদি বলা শুরু করি তার কখনো শেষ হয় না। কারণ আমার গোবিন্দ হচ্ছে নিত্য, সনাতন, চিরন্তন, শাশ্বত, যার কখনো শেষ নেই। তাই প্রভুর কথা যদি বলা শুরু করি তাও চিরন্তন, শাশ্বতের মতন অনন্ত প্রসারী হতে থাকে মুখ দিয়ে, কণ্ঠ দিয়ে যখন বেরোয়, তা কখনো থামে না। তাই আমি একটাই কথা বলবো, সকলে গোবিন্দের প্রতি ভক্তি করুন। আর একটা মন্ত্র যেটা আমি প্রথমে বললাম, এই মন্ত্রটা আপনারা সবসময় উচ্চারণ করবেন। তমেব মাতা চ পিতা তমেব, তমেব বন্ধুশ্চ সখা তমেব, তমেব বিদ্যা দ্রবিণং তমেব, তমেব সর্বং মম দেব দেব। হরে কৃষ্ণ, সকলে ভালো থাকবেন।